বৃহস্পতিবার সকাল এখন ওই 9:45টার মতো বাজে। বাবু তো স্কুলে চলে গেছে। দেখো আমার সব মোছামুছি, পরিষ্কার, বাসন টাসন ধোয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে। চারিদিক ঝাড়ু দিয়ে দিয়েছি, বারান্দা, ছাদ, গাছে অল্প অল্প ফ্যান জল ছিল দেওয়া হয়ে গেছে। এবার যাবো স্নান করতে। নমস্কার, পৃথার গৃহস্থালিতে তোমাদের স্বাগত জানাই। তার সাথে জানাই গুড মর্নিং। এখন 10:30টার মতো বাজে, বৃহস্পতিবার। বাবু সকালে স্কুলে চলে গেছে। তারপর সব কাজ ছেড়ে স্নান টান করে দেখো এবার পুজো করব। দেখো সব মাজা ধোয়া করে নিয়েছি, দিয়ে ফুলগুলো সব গাছে তোলা হয়ে গেছে। এখানে আছে মঞ্জুরি, লাল ফুল, সাদা ফুল, আকন্দ, সব তোলা হয়ে গেছে। চলো এবার পুজো দেবো। বৃহস্পতিবার হলেই সকালে মনে হয় কত কাজ আছে, কি করে করব, কিন্তু সব টাইমের আগেই হয়ে যায়। এগুলো আমাদের গাছের ফুল, দেখো এক থালা এখানে প্রদীপ সাজানো হয়ে গেছে। এগুলো মালা, কেনা মালা। তো চলো আগে মা লক্ষ্মীকে মানে সব ঠাকুরকে সিঁদুর পরিয়ে দিলাম। শিব ঠাকুরের অভিষেকটা তো ওই করে প্রত্যেকবার। এতে সব কিছু দেওয়া আছে, মধু, ঘি সব কিছু দিয়ে। আর আগে আর কি দুধটা আর কি দিয়ে নিচ্ছে, তারপর গঙ্গা জল সিদ্ধি দিয়ে করবে। তো আমরা প্রত্যেক বৃহস্পতিবার কিন্তু দুজনে একসাথেই পুজো করি। তোমরা আমার পুরানো ভিডিওগুলো দেখলে দেখতে পাবে। প্রত্যেক সপ্তাহের বৃহস্পতিবারটাই চেষ্টা করি একসাথে পুজো দেওয়ার। তো দেখো অভিষেক মানে পুজো স্নান করানো হয়ে গেছে শিব ঠাকুরের। এবারে সুন্দর করে চন্দন টন্দন বেটে, ও কিন্তু বেলপাতাটা তুলে নিয়ে এসেছে, কিনতে পাওয়া যায় কিনা জানি না, তুলেই নিয়ে আসে প্রত্যেকবার গাছ থেকে। একদম সুন্দরভাবে স্নান টান করে বাবুকে স্কুলে দিতে যায়, আসার সময় তুলে নিয়ে আসে। তো সুন্দরভাবে শিব ঠাকুরকে পুজো, গাছের ফুল দিয়ে সুন্দর করে পুজো দেওয়া দেখো আমাদের হয়ে গেছে। তো এবারে আমি বাকি ঠাকুরের পায়ে ফুলগুলো দিয়ে দেবো। মালাগুলো ওই দিয়েছিল, আর ঠাকুরের পায়ে ফুলগুলো সব আমি দিয়ে দিয়েছি সুন্দর করে। মায়ের মাথা এগুলো কিন্তু আমাদের গাছের জবা ফুল, আর এই গোলাপ ফুলও তো কেনা, গাঁদা ফুলের মালাগুলোও কেনা। তো চলো প্রথম আগে আমি পুজো করতাম, আর এই কয়েক মাস হলো ও কিন্তু আমার সাথে পুজো করে। তো যাই হোক, ভালোই লাগে। তো এবারে দেবো ধুনো। এখানেও না ধুনো পাওয়া যায়, কিন্তু এখানে ধুনোগুলো চোখ জ্বালা করে। তো তার জন্যই আমরা যখন ওয়েস্ট বেঙ্গল থেকে যখনই আসি 1 কিলো 500 যখন যেরকম আর কি হয় আর কি সম্ভব হয় নিয়ে আসি। আর বাবু যখন ছোট ছিল তখন কিন্তু এত সুন্দরভাবে গুছিয়ে আমি পুজো দিতে পারতাম না। ও তখন ছোট ছিল, কোনো রকমে মানে ঠাকুরকে একবার সারাদিনে প্রণাম করব সেই টাইমটুকু আমি পেতাম না। আর এখন তো স্কুলে চলে যায়, তারপর পুরোটাই ফাঁকা, খালি ওর না টিফিন টাইমে মানে লাঞ্চ বক্সটা খালি টাইমে রেডি করতে হয়। আর ও যখন আসে তখন আমার সব কাজ হয়ে যায়, খাওয়া দাওয়া করে তারপর আমি শুই। তো দেখো ধুনো দেওয়া আমার হয়ে গেছে। এবার আমি লক্ষ্মীর পাঁচালিটা পরবো, ওর পড়া হয়ে গেছে, এবার আমি পরবো। তো চলো দেখতে থাকো ভিডিওটা। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, আর যদি কোথাও ভুল করে থাকি অবশ্যই কমেন্ট করে জানিও। যেহেতু বৃহস্পতিবার তার জন্য হবে নিরামিষ, সেই জন্য ভাবলাম সব রকম সবজি আছে, ভেজ ডাল বানাই। তো কড়া গরম হয়ে গেছে, তেল দিয়ে দিয়েছি। ভেজ ডালের মধ্যে কিন্তু আজকে আমি দেবো মটরশুঁটি, বিনস, ফুলকপি, গাজর, আর আলুটাও দিলে হতো, তো আমি আলুটা দিলাম না। আমাদের চাষের মুগের ডাল। সবজিগুলো দেখো সুন্দর করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। আর দিলাম হাফ বাটির মতো মুগের ডাল। তো মুগের ডালটা ভালো করে ভেজে নেবো, ভেজে তারপরে একটু জল দিয়ে ধুয়ে কড়াইয়ের মধ্যেই সেদ্ধ বসাবো, মানে কড়াতেই আর কি সেদ্ধ করবো। আর এই যে ফেনাগুলো উঠেছে না, এগুলো নাকি মানে কি জয়েন্ট পেন হয়, তো তার জন্য ফেলে দিলাম। আর তারপরে সবজি ভাজাগুলো দিয়ে দিয়েছি অর্ধেক সেদ্ধ হওয়ার পর, টমেটো দিয়েছি। আর আমি নিচে বসে বসে দেখো বটির মধ্যে ঢ্যাঁড়সগুলো কাটবো। তার জন্য আমি দুবার জল পাল্টে ভালো করে ঢ্যাঁড়সগুলো আগে ধুয়ে নিলাম, নিয়ে এবারে কাটবো। আর আলুগুলো কেটে রেখে দিয়েছি। আর ঢ্যাঁড়সটা কাটলে তো সেই বটিটা হরহরে হয়ে যায়, তো তার জন্য আগে আলুটা কেটে নিয়েছি। ঢ্যাঁড়সগুলো ভালো করে দুবার জল পাল্টে ধুয়ে নিয়েছি, নিয়ে এবার ঢ্যাঁড়সগুলো কাটবো। আগে যখন একটা তরকারি ভাত করতাম তাতেই আমার 2-2.5 ঘন্টা টাইম লেগে যেত। প্রথম প্রথম নতুন, এখানে এটা নেই তো ওটা আছে, ওটা নেই তো সেটা আছে, মানে এরকম একটা ব্যাপার। তার মধ্যে বাবুর স্নান টাইমে খাওয়া, ওকে ঘুম পাড়ানো, ঘুম থেকে উঠলে কোলে নিয়ে বসে থাকা, প্রচুর সমস্যা হতো, আর ওকে নিয়ে রান্না করতে হতো। তো যাই হোক, দেখো ঢ্যাঁড়সগুলো আমার কাটা হয়ে গেছে। এবার চলো দেখি ডালটা কতটা সেদ্ধ হলো। এখনও সেদ্ধ হয়নি, অর্ধেকটা সেদ্ধ হয়েছে। তো আমি একটু হলুদও দিয়ে দেবো এর মধ্যে। চলো কলা ভাজা করব। দুটো কলা ছিল, একটা ভাজলাম আর একটা রেখে দিলাম। তো কলাগুলো গোল গোল করে কেটে নিয়েছি, ততক্ষণে ডালটা সেদ্ধ হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে শুকনো লঙ্কা আর দেব তেজপাতা, আর দেবো জিরে। যেহেতু ডালটা বানাবো, আর হলুদ একটু কম হয়েছে বলে একটু হলুদ দিয়েছিলাম। তো দেখো ডালটা কিন্তু ফোড়ন মেরে নিলাম। এবার দেবো লবণ।
চিনি তো আমরা ইউজ করি না, আর ভেজিটালে একটু মিষ্টি দিতে হয়, তার জন্য দিলাম গুড় আর অল্প একটু দেব ঘি। তো দেখো আমার ডালটা হয়ে গেছে, নামিয়ে নেব। আবার নতুন করে কলাটা ধুয়ে লবণ হলুদ দিয়ে কলাগুলো সিদ্ধ বসিয়ে দিলাম। ডালটা সুন্দর কমপ্লিট হয়ে গেছে ডালটা, আর কলাটা দেখো এখনও সেদ্ধ হয়নি। ভাতটা তো আছে বাইরে, আর এইটুকুই হবে, একটু স্যালাড কেটে নেবো। তো চলো, বাইরে একটু কাজ আছে। দেখো আমার সুইট পটেটোর কাজটা রোদ্দুরে দিয়েছিলাম, কত সুন্দর হয়েছে না? চলো একে ফ্রিজের মাথায় রেখে দিই। কি সুন্দর হয়েছে না? সকালের হালকা রোদে বের করে দিয়েছিলাম, আমি সপ্তাহে 2 দিন কি 3 দিন দিই। আর এখন কিন্তু জল দেবো না, জল দেবো সেই সন্ধ্যার পরে, অল্প অল্প একদম অল্প একদম জল দেবো। তো চলো এবার এখানে থাক, এবার দেখি আমার রান্না কতদূর কী হলো। দেখো ততক্ষণে আমার কলাটা সিদ্ধ হয়ে গেল। এবারে নামিয়ে নিয়েছি, তেল দিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে, দেবো অল্প 5 ফোড়ন। তো দিয়ে তারপর কলাগুলো সুন্দর করে ভেজে নেব। কলা ভাজা কিন্তু আমরা ভীষণ পছন্দ করি, ভালো লাগে। তোমরা যারা যারা কোনোদিনও খাওনি ভেজে দেখবে, ভালো লাগে। আর সর্ষের তেলটা আমার শেষ হয়ে গিয়েছিলো, তো আর একটা নতুন বোতল কেটে নিলাম। আমার মোটামুটি একটা বোতল ওই 10-12 দিনের মতন যায়। আর এই সপ্তাহে একটু ভাজা পোড়াটা বেশি খেয়েছি, পেঁয়াজি বানিয়েছিলাম, লঙ্কার পকোড়া বানিয়েছিলাম, তার জন্য একটু তাড়াতাড়ি শেষ হয়ে গেছে। তো চলো এবার বানাচ্ছি ঢ্যাঁড়সের তরকারিটা, শুধু টমেটো দিয়ে আর কি বানাবো, আর অল্প একটু আদা রসুন দেবো। বিয়ের আগে কোনোদিনও জানতাম না ঢ্যাঁড়সের তরকারিতেও আদা রসুন দেয়। তো এই বাইরে এসেই প্রথম জানতে পারলাম যে আদা রসুনটা ঢ্যাঁড়সের তরকারিতেও দেয়া যায়। প্রথম প্রথম ভাবতাম কেমন হবে, না কিন্তু ভালোই লাগে খেতে। তো তারপর থেকে আমি অল্প অল্প করে দিই, নিরামিষ দিনে পেঁয়াজ থাকে না, তো তার জন্য দিই, কিন্তু খেতে ভালোই লাগে। কলা ভাজাও রেডি, ভাত তো হয়ে গেছে, আর ডালও রেডি। আর বাবুর জন্য তো ফ্রাইড রাইস বানিয়ে পাঠিয়ে দিয়েছি, আর একটু শশা কেটেছিলাম। তো চলো এবার খাবো। দেখো সুন্দর করে নিয়ে নিয়েছি কলা ভাজা, ঢ্যাঁড়সের তরকারি, ভেজ ডাল আর শশা। আজকে দুপুরে আমাদের বৃহস্পতিবারে এই খাবো। এবার বাবু আসবে, তারপরে আমরা শোবো একটু। এটা নিয়ে বসেছি, কালকে এনেছিল বাজার থেকে, কাটবো। প্রায় সন্ধ্যা হতে যাচ্ছে, এই ঘুম থেকে উঠলাম বাবু আমি। তো চলো পেঁপেটা কেটে নিই, কেটে তারপরে আসছি। পেঁপেটাতে কিন্তু একটাও দানা নেই, পুরো একদম ফ্রেশ। দেখো কাটা আমার পুরো কমপ্লিট। তো দেখো কাটা হয়ে গেছে। এই যে ওর বাবা একটু বাইরে গেছে, ওর বাবা এলে তারপরে ও খাবার জন্য রেখে দেবো, আর আমি তখনই খাবো। বাবুকে এখন খাইয়ে দেবো, দিয়ে দুপুরের এঁটো বাসনটা ধুতে হবে, ধুয়ে তারপর দেবো সন্ধ্যা। আজকে যেহেতু বৃহস্পতিবার, আজকে মানে সন্ধ্যার আগেই মানে বাসনগুলো ধুয়ে নিতে হবে, তাছাড়াও ধুয়ে নিই। তো আজকে একটু দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে, তো তার জন্য একটু হুড়োহুড়ি হচ্ছে। তো চলো বাবুকে খাইয়ে দিই, দিয়ে তারপরে আসছি। বাবুকে যখন পড়তে বসাবো বা সন্ধ্যা দেওয়ার সময় যদি টাইম করতে পারি তাহলে ভিডিও করব। সন্ধ্যা আমার দেয়া হয়ে গেছে, এখন ওই 7:30 7:20 মতো বাজে, আজ একটু দেরি হয়ে গেছে। বাবুকে এবার পড়াতে বসবো। বাবু চলে এসো, পড়তে বসবে। বাবু পড়তে বসে গেছে, প্রথমে স্কুলের হোমওয়ার্কটা নিয়ে বসেছে। একটা পেজ আছে, এদিকে আছে, আর এই যে এখানে বাবুর এগুলো লিখতে দিয়েছে, ওইগুলো স্কুলে লিখেছে। আর এগুলো এখন, এটাও স্কুলে লিখেছে, এগুলো এখন লিখে নিয়ে যাবে বাড়িতে। এটা ক্লাস ওয়ার্ক, আর এগুলো হোমওয়ার্ক। তো চলো বাবুকে আমি পড়িয়ে নিই। আমরা তো পাপায়াটা খেয়েছিলাম, তাই তো বাবু, খেয়েছো তো? আর এখন আর কিছু খাবো না, এখন ওই 7:45 মতন বেজে গেছে। মানে ওর বই সব নিয়ে বসি, ও সব কিছু জোগাড় করে নিয়ে বসতে আধা ঘন্টা লেগে যায়। পেন্সিল পায় তো এই পায় না, এই পায় তো ওই পায় না, ম্যাচ করছে এখন। যাই হোক চলো আমি বাবুকে পড়িয়ে দিই, আর রাত্রিরে হয়তো কি রান্না হবে জানি না, যাও একটা হবে। আগে ওকে পড়িয়ে নিই, ওকে পড়ানোটা হচ্ছে আগে মেন ব্যাপার, তারপর আবার খাওয়া দাওয়া। তো চলো আমরা ওকে পড়িয়ে নিই। মাছ ধরে গেছে না কি রে? খাওয়া তো হয়ে গেছে, তোমরা দেখলেই।
খাওয়া হয়ে গেছে। বাবু কালকে স্কুল আছে, একটু তাড়াতাড়ি উঠতে হবে। কালকে শুক্রবার, কালকের দিনটাই ফুল ডে হবে, আবার তো পরশু দিনকে স্যাটারডে হাফ ডে হবে। আর হ্যাঁ, চুল বাঁধবো, মুখে একটু ক্রিম লাগাবো, ওষুধ খাবো। আর বাবুকে তো ওর বাবা নিয়ে শুয়ে পড়বে। খাওয়া ওর হয়ে গেছে, ও হাত টাত ধুচ্ছে। তো যাই হোক, আজকে বৃহস্পতিবার নিরামিষ ছিল। কালকে একটু মাছ টাছ কিছু রান্না করব। আর সেরকম তোমাদেরকে নিত্য নতুন ব্লগ দিতে পারছি না। দেখি কালকে একটু ইচ্ছা আছে কোথাও যাওয়ার, দেখা যাক কী হয়। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে একটা লাইক করো, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের একটা নতুন ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। দেখা হবে পরের একটা নতুন ব্লগে। বাই।